সম্মানিত দিনী ভাই ও বোন, আজ সোমবার পবিত্র জিলহজ মাসের 7 তারিখ, আগামীকাল মঙ্গলবার পবিত্র জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তথা মঙ্গলবার থেকে শুরু করে বৃহস্পতিবারের দিন ঈদের নামাজের আগ পর্যন্ত 5টি জিকির কোনোভাবেই ছাড়বেন না। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই 5টি জিকির বেশি বেশি পাঠ করুন। মহান আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা করে আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম শিশু বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে আর কোনো গুনাহ থাকবে না, কোনো কালো অধ্যায় থাকবে না, জীবনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, এই 5টি জিকিরের একটি বিশেষ আমল যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না। যদি একবার এই আমলটি করতে পারেন মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকেই তো আছেন যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন কিন্তু কোনোভাবে উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো একটু কষ্ট করে হলেও এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনার শরীরের সমস্ত রোগ অতি দ্রুত ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবেই সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহান সন্তান দান করিবেন। যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। এক কথাই এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এই আমলটি সকলেই করতে পারবেন, বিশেষ করে মা বোন যারা পিরিয়ড অবস্থায় আছেন তারাও এই আমলটি করতে পারবেন। অজু ছাড়া, অজু সহকারে, পাক পবিত্র অপবিত্র যে কোনো অবস্থায় আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম আপনাদেরকে এই 5টি জিকিরের কথা বলে দিব এবং সেই সাথে সাথে জিকিরের ফজিলতগুলোও বলে দিব। যদি আপনি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই জিকির এবং জিকিরের ফজিলতগুলো গভীর মনোযোগ সহকারে শুনবেন, কারণ ফজিলত না জেনে যদি আমলটি করেন তাহলে সওয়াব হবে ঠিকই, দুনিয়ার যে উপকারিতা এগুলো আপনি পাবেন না। আর যদি ফজিলত জেনে এই আমলটি করতে পারেন সওয়াবও হবে, আবার দুনিয়ার যে উপকারিতা এগুলোও মহান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, জিকিরগুলো শুরু করার পূর্বে অবশ্যই একটি বিশেষ দুরূদ পাঠ করে নেবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নিজের জন্য দোয়া করব এই দোয়ার কতটুকু সময় কতটুকু অংশ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব বা আপনি রাসূলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন,
ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার সমস্ত অংশটুকু আপনি রাসূলের জন্য নির্ধারণ করি? নবীজি সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। তুমি যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা গায়বীভাবে তোমার সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র এই হাদিসের আলো থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, নবীজির উপরে দুরূদ পাঠ করলে মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, ভাগ্য পরিবর্তন হয়, রিজিকের বন্ধ দরজাগুলো খুলে যায় এবং আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন। এই রহমত কি আমরা অনেকেই জানি না। যদি আমরা এই রহমত কি তা জানতে পারতাম, তাহলে এই দুরূদের আমল কখনোই ছাড়তাম না। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, রহমত হলো এমন জিনিস, ধরুন আজকে আপনি রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। যদি আল্লাহ তাআলার একটি রহমত আপনার উপরে থাকে, এই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। ধরুন আপনার ঘরে আজকে আগুন লেগে ঘরের সমস্ত সম্পদ পড়ে ছাই হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যদি আল্লাহ তাআলার একটি রহমত আপনার উপরে থাকে, এই রহমতের উসিলা করে মহান আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, এই মুসিবতকে সাথে সাথে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ধরুন আপনার সন্তান কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে আজকে মারা যাবে, এই মুসিবতটা আপনার উপরে আছে, আপনার সন্তানের উপরে আছে, কিন্তু আপনি দুরূদ পাঠ করেছেন, আল্লাহ তাআলার একটি রহমত আপনার উপরে আছে। এই একটি রহমতের উসিলা করে মহান আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন, আপনার সন্তানকে ধ্বংসের হাত থেকে, মৃত্যুর হাত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করিবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলটি শুরু করার পূর্বে অবশ্যই কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর যদি এই দুরূদটি না পারেন, তাহলে যে কোনো একটি দুরূদ কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে সর্বপ্রথম যেই জিকিরটি পাঠ করিবেন, এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়ায় বসে একবার এই শব্দ, এই জিকিরটি পাঠ করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির জন্য আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে, সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি একবার পাঠ করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন। আর এই গাছটি এত বিশাল আকারের হয় যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। আর এই বিশাল আকারের একটি গাছ মহান আল্লাহ তাআলা আপনার জন্য বেহুদা খামাখা তৈরি করেন না, বরং আল্লাহ তাআলা এই গাছটি আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে থাকেন। আর রহমত কি, এই বিষয় আগেই আপনাদেরকে বলেছি। আপনি যদি কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মহান রব্বুল আলামিনের রহমত, দয়া
দয়া পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করুন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা এই জিকিরের উসিলা করে আপনার উপরে দয়া করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দ্বিতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এর চাইতে কল্যাণকর, এর চাইতে উত্তম ভালো আর কোনো দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ। আপনি যদি এই জিকিরটি দুনিয়ায় বেশি বেশি পাঠ করেন, মহান আল্লাহ তাআলা চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে আপনাকে সাহায্য করিবেন। যখন যা কিছু প্রয়োজন আপনি শুধু আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা সাথে সাথে দান করে দিবেন। জীবনে কখনো কোনো মানুষের মুখাপেক্ষী আল্লাহ তাআলা আপনাকে বানাবেন না, কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইতে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। এই জিকির সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, আমি রব্বুল আলামিন তাকে আরো বেশি নিয়ামত দান করব। যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আলহামদুলিল্লাহ পাঠ করবে না, আমি তার থেকে আমার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব, তাকে জাহান্নামের আযাব দ্বারা গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার নিয়ামত হলো, যেমন ধরেন আল্লাহ তাআলা আপনাকে দুটি চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, আপনার কথা বলার জন্য একটি মুখ দান করেছেন। শুধু তাই নয়, আপনি যে শ্বাস নিচ্ছেন, এই শ্বাস নেওয়াটাও আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করেছে, অনুগ্রহ করেছে বিদায় আপনি শ্বাস নিতে পারছেন, আপনি বেঁচে আছেন। সুবহানাল্লাহ। তথা দুনিয়াতে যাহা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। সম্মানিত দিনী ভাই বোন, এই সমস্ত নিয়ামতগুলো যদি আরো বেশি বেশি পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে এই জিকিরটি বেশি বেশি পাঠ করুন। আর যদি এই নিয়ামতগুলো হারিয়ে ফেলতে চান, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যাক, তাহলে জিকির করার কোনো দরকার নেই। সম্মানিত দিনী ভাই বোন, তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকিরের ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো এই জিকিরটি। আল্লাহ তাআলা এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো বাক্য নাজিলই করেননি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে, তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই জিকিরটি বেশি বেশি পাঠ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি এই জিকিরটি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গিয়েছেন, সাহাবীরা খুঁজে পাচ্ছেন না। সাহাবীরা খুঁজতে খুঁজতে পাগল পাড়া হয়ে গিয়েছে, কিন্তু নবীজির কোনো সন্ধান মিলছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটি বাগানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখতে পারলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখানে বসে আছেন, আমরা সাহাবীরা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল পাড়া হয়ে গিয়েছি, কোথাও খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হতাশার মধ্যে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি একবার ঈমানের সঙ্গে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই খুশির সংবাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পাড়া হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন সাহাবীদেরকে এই খুশির সংবাদ দেওয়ার জন্য। পথের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদটা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা আর কাউকে বলবে না। যদি মানুষ এই কথা জানতে পারে তাহলে নামাজ রোজা সমস্ত কিছু ছেড়ে দিবে, তারা শুধু এই কালিমা নিয়েই পড়ে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই কালিমাটি উঠতে বসতে চলতে ফিরতে পবিত্র অপবিত্র যে কোনো মুহূর্তে বিপদে আপদে পাঠ করতে ভুলবেন না। এই কালিমাটি যদি বেশি বেশি পাঠ করেন দুনিয়ার সমস্ত কাজ মহান আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন এবং মৃত্যুর পরে আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকিরটি যদি দুনিয়ায় বেশি বেশি পাঠ করিতে পারেন মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল মানুষের মাঝে আপনাকে সম্মানিত করবেন, আপনাকে শ্রেষ্ঠত্ব দান করিবেন। সুবহানাল্লাহ। আর এই জিকিরটি হলো আল্লাহু আকবার। এই জিকিরের অর্থই হলো আল্লাহ সবচেয়ে বড়। যেই ব্যক্তি তার নিজ জবান দ্বারা মহান আল্লাহ তাআলাকে বড় বলে আখ্যায়িত করবে, বড় বলে ঘোষণা করবে এবং অন্তর দ্বারা এটা বিশ্বাস করবে, মহান আল্লাহ তাআলা তাকে কখনোই মানুষের মাঝে ছোট করবেন না। আল্লাহ তাআলা তাকে মানুষের মাঝে উঁচু করে দিবেন, মর্যাদাশীল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন। 5 নম্বরে যেই জিকিরের কথা বলবো তা হলো পবিত্র জিলহজ মাসের 8 তারিখ ফজরের নামাজের পর থেকে শুরু করে পবিত্র জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীরে তাশরিক পাঠ করা। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে কমপক্ষে একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা হলো ওয়াজিব। এটা পাঠ করতেই হবে, যদি পাঠ না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। মা বোন যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে যে অবস্থায় যেখানে নামাজ পড়েন, নামাজ শেষ করে সাথে সাথে একবার কমপক্ষে তাকবীরে তাশরিক পাঠ করিবেন। দিনী ভাই ও বাবারা যারা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন আপনিও সালাম ফেরাবেন। সালাম ফেরানোর সাথে সাথে কমপক্ষে একবার তাকবীরে তাশরিক পাঠ করিবেন। তাকবীরে তাশরিক কি তা আমি বলে দিচ্ছি, চেষ্টা করুন মুখস্থ করে রাখার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আপনি এই তাকবীরে তাশরিক পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাকবীরে তাশরিকটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার বলে দিচ্ছি শুনুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার একসঙ্গে, অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহু, অতঃপর ওয়াল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার 2 বার, একবার ওয়াল্লাহু আকবার, একবার আল্লাহু আকবার, অতঃপর ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে সহি শুদ্ধ করে তাকবীরে তাশরিক পাঠ করা হলো ওয়াজিব। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টি জিকির আপনি কোনোভাবেই ছাড়বেন না। এখন আপনাদেরকে বিশেষ আমলের কথা বলে দিব, আর এই আমলটি করবেন পবিত্র আরাফার রাতে। আরাফার রাতের 3য় অংশে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে গিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নামাজ শেষ করে সেই স্থানে বসে সর্বপ্রথম আমি যেই দুরুদের কথা বলেছিলাম ওই দুরুদটি কমপক্ষে একবার পাঠ করিবেন। দুরুদটি পাঠ করা শেষ করে যেই 5টি জিকিরের কথা বলেছি সিরিয়াল ঠিক রেখে, আমি যেই সিরিয়ালে আপনাদেরকে জিকিরের কথা বলে দিয়েছি ঠিক সিরিয়াল এভাবে ঠিক রেখে 5টি জিকির আপনারা 100 বার করে করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই দুরুদটি মহব্বতের সাথে সহি শুদ্ধ করে কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন। মোনাজাতের সঠিক নিয়মটি অনেকেই জানেন না, অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। মোনাজাতটি এইভাবে করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই 2টি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন
বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।